তো প্রিয় বন্ধুরা, তো আজকে আমরা দেখব ইটভাটায় কাজ করা মানুষেরা কোথায় থাকে এই বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এই ইটভাটাই তারা কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে আসি তারা কোন ঘরে বসবাস করে। বন্ধুরা সঙ্গে থাকবেন। সারাদিন কাজ করে তারা এই ঘরেই থাকে। তো বন্ধুরা দেখুন এই ঘরগুলোর কি অবস্থা, দেখতে কেমন দেখাচ্ছে। তো আমরা এখন তাদের সাথে কথা বলবো এবং ঘরের ভিতরের পরিবেশটা দেখব যে কেমন ঘরের পরিবেশ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই যে এই জায়গায় যে আপনারা থাকেন, যে শীতলক্ষা নদীর একদম তীর গেছে, আপনারা এখানে রাত্রে ভয় করে না? ভয় করে না। তো রাত্রে মানে চোর ডাকাতের বা সন্ত্রাস টন্ত্রাস আসার জন্য মানে সেই ভয়টা করে কিনা আপনাদের? এটা এখন আমরা আইসি বাড়িতে কাজ করতে, এখন আমাদের কি নেবে চোর ডাকাতি এসে আমাদের কাছ থেকে? তো এখানে কত বছর ধরে কাজ করেন আপনারা? আমরা এবছর নতুন আইছি। এবছর নতুন আসছেন মাত্র? আমরা নতুন আছি। আপনি নতুন আসছেন? হ্যাঁ, আমরা নতুন আছি। কতদিন হয়েছে এই জায়গায় আছেন? এই মাসখানে এক মাস। 1 মাস আগে। 1 মাস। তো আপনাদের বাড়ি কোন জায়গায়? সাতক্ষীরা। সাতক্ষীরা আমাদের। মানে সবার বাড়ি সাতক্ষীরা নাকি? সবার বাড়ি সাতক্ষীরা। যারা যারা কাজ করে সবাই বাড়ি সাতক্ষীরা? আমাদের এই ম্যাচটা এই সাতক্ষীরার ম্যাচ। আমরা সাতটা ধানপাড়ি। তো এই যে ঘরগুলোকে আপনারাই তুলছেন নাকি যার কাজ করেন উনি তুলে দিচ্ছেন? কোম্পানির লোকে তুলি দিয়েছে ঘর ভিতরে, ঘর করে দিয়েছে, আমরা থাকি এখানে। তা আপনি কোন ঘরে থাকেন? আমি ওই ঘরে থাকি। এই ঘরে? দিঘাতে তুই প্লেটে সেটা বাচ্চারা দেখলি পান গিজার বিড়ি খাইছো। প্রিয় দর্শক, তো দেখুন তারা কি নিজের বাড়ি ত্যাগ করে তারা এই জায়গায় এসে থাকে। তো এই যে দেখুন আমি ভিতরে প্রবেশ করলাম, তিনি এই যে এই জায়গার মধ্যেই তিনি থাকে। যে আপনি এই জায়গায় থাকেন? আমি এই যে রুমে থাকি। তো এই যে তিনি এই জায়গায় থাকে, আর মানে যেখানে থাকে মানে আলাদা আলাদা রুমের মতো করা আছে। মানে এখানে কয়জন থাকেন আপনারা? এখানে ওরা 10-12 জন থাকি। 10-12 জন? তো এখানে 2 জন থাকেন? এক একজনে 2 জন করে। মানে 2 জন করে প্রতি এর মধ্যে 2 জন করে থাকে ভিতরে। তো এই তুফান যখন হয় তো এখন তুফান লাগে না, যে বৃষ্টিপাত হলে দিন বা তুফান এসব সমস্যা হয় না? ঘরে তো আমরা কোথায় যাইনি, আর ঘরে দাঁড়াই থাকি, সমস্যা কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। তা আপনি যে এখানে থাকেন, তো এই রান্না বান্নার কাজটা কে করে দেয়? যে আপনারাই করেন না, কে কোনো মহিলা রান্না করে দেয়? না, আমাকে পাক করার জন্য বাবুর্চি রাখা আছে। তো এই বাবুর্চি যে রাখতে দেয়, মাসে তো একটা টাকা দিতে হয়, তো এই টাকাটা কি কোম্পানি দেয় নাকি আপনারাই বহন করেন? আমরা বরণ করি এই টাকাটা। আপনারাই আমরাই বরণ করি। তো এই কত টাকা দেন ওনাকে যে রান্না করে মাসে? ও মাসে রান্না করা, খাওয়া দাওয়া দিয়ে ওর 8,000 টাকা বেতন দিই। 8,000 টাকা দিতে হয়? 8,000 টাকা দিই। তো কয়জনে এই রান্না খাওয়ার টাকাটা দেন আপনারা? 13 জনে মিলি টাকাটা দিই আমরা। 13 জন? 13 জন। তা আপনারা এখানে কাজ করেন মানে বেতনে কাজ করেন নাকি প্রতিদিনের টাকা প্রতিদিন দেওয়া হয়? আমাদের বেতন ভুক্তি কাজ হয়, রাউন্ড চুক্তি কাজ হয় এখানে। তো কত পান প্রতিদিন? ও প্রতিদিন 500 টাকা করে বেতন আসে আমাদের। 500 বা 600 টাকার মতো? 600 টাকা বেতন আসে। তা আপনার মাসে মানে কেমন টাকাটা থাকে, মানে 1 মাসে খরচ করার পরে মানে কেমন টাকাটা থাকে? ওই খাই দি 10-12 করে থাকে, 10,000 করে থাকে আমাদের। 10,000 টাকা থাকে? হ্যাঁ। তো এখান থেকে তো আপনাদের নিজের খরচও আছে না, এটা বাদ দিয়ে আপনাদের 10-12 আমার বাসার দেওয়া 10,000 টাকা বেতন থাকে। তো এই যে আপনারা এত দূর থেকে আসছেন ফ্যামিলি ফেলে, তো কেমন লাগছে? খারাপ লাগে না? খারাপ আর লাগবে কি, গরিব করে জন্ম নিয়েছি, খারাপ লাগবে কেন? কাজ করি খেতে হবে, চুরি ডাকাত করি না, কাম করি খাই এবং ভালো লাগে লাগে। তো ফোন দেননি মাঝে মধ্যে, খোঁজ খবর আননি? প্রতিদিন বাড়ির লগে ফোনে কথা বলি আমরা, বাড়ি বা আব্বার লাগে মার লাগে কথা বলি, বাড়ি আল্লাহ লাগে। আপনারা 2 জন আছেন? না, আমি একা। তো এই যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান। তো আপনি কত দিন আগে আসছেন এই জায়গায়? আমরা সেই 1 মাস আইছি এখানে। ওনার সাথে আসছেন আপনি? সব একলাগে আইছি। মানে আপনাদের ওনার বাড়ির সাথে আপনার বাড়ি? না, আলাদা বাড়ি আমাদের, একটু দূরে? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলার মধ্যে, মানে অনেক দূরে দূরে আর কি। 18 থানা আমাদের। তো আপনি কেমন বেতন পান? আমাদের ওই এরকম 500-600 এরকম আসে, 3 বার হিসাব করি তারপরে বেতন। 3 বার? মানে প্রোডাকশনে কাম। আপনার ইট বানান নাকি? না, ইটটা নিয়ে আমরা ইট টানেন? মানে যারা ওই যে বোট ইটের বা এই গাড়ি বা ট্রলার দিয়ে আপনারা নিয়ে যান? ওটা না, শুধু ওঠাই যান? যে ভ্যান গাড়ি কাঁচা মাল আছে না, ও, এই কাঁচা মালগুলো ক্লিনের ভিতরে ঢোকায়, এটুকু আপনাদের কাজ? হ্যাঁ হ্যাঁ।
তো আর অন্য কাজ করেন না? না, তো আপনি কত পান? আমরা ওই প্রতিদিন 500-600 এরকম বেতন আসে। তো আপনি কোন জায়গায় থাকেন? আমি থাকি এই জায়গায় থাকি। এই যে এই জায়গায়। হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, তো দেখুন যে ওনারা প্রতিটা রুমে মানে রুমের মতন ভাগ করা, এই যে দেখুন প্রতিটা এই ভাগ করা আছে। তো এখানে ওনারা এই জায়গায় 2 জন, তো এখানে 2 জন, মানে প্রতিটা জায়গায় 2 জন করে ওনারা থাকে। আপনার নাম কি? অসীম। ওয়াসিম। তো আপনি কতদিন আগে আছেন এই জায়গায়? এই 1 সপ্তাহ। মানে ওনার সাথে আপনারা আছেন? তো আপনারা সবাইকে এক সমানে আছেন এই জায়গায়, যে কজন এই জায়গায় কেউ আছেন? আগে এসে কেউ পরে এসে। তো আপনি 1 সপ্তাহ সপ্তাহ। পরে আছেন। আপনি কি কাজ করেন এই জায়গায়? এই যে মাল লোড দেয় কাঁচা ইট। ওইটা মানে ওই যে জায়গায় আগুন পড়ে ওই জায়গায় আপনারা শুধু হুম। ফালাই দেন না? তো আপনারা বেতন কেমন পান? ওনাদের মতোই নাকি? হ্যাঁ একই, সবাই একই, কারো বেশি কম তো আছে। আপনি কোন জায়গায়, এই জায়গায় থাকেন না এই রুমে থাকেন? এই থেকে এই সাইডে? এই রুমে থেকে। যাক, বিয়ে শাদী করছেন? না ভাই। কইরালান। তো কি ঘরের ভিতরে থাকে আপনারা নিজেই দেখলেন। তাদেরকে দেখে হয়তো অনেকেরই খারাপ লাগবে, কি একটা পরিবেশের মধ্যে তারা রাত্রি যাপন করে। তো যাই হোক বন্ধুরা, তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।